ওয়েলকাম সবাইকে আমার নতুন আরও একটি ব্লগে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে প্রচুর কাজ সেরেছি, সমস্ত কাজ সেরে দেখতে পাচ্ছ ঘেমে গেছি, প্রচণ্ড গরম পড়ে গেছে। এত গরমে আর ভালো লাগছে না কাজ করতে। তো তার উপর আবার কাজ বেড়ে গেছে, পুকুর থেকে মাছ ধরে এনেছে। তো গ্রামের বাড়ির পুকুরে মাছ ধরে দিয়ে গেল, তো সেই মাছ তোমাদেরকে দেখায়। এখন কাটতে হবে, তারপর স্নান করব, তারপরে পুজো। তো কত বড় বড় মাছ ধরেছে তোমরা একবার দেখো। এই দেখো, দেখতে পাচ্ছ মাছের সাইজ দেখছো? কত বড় বড় মাছ ধরেছে। হ্যাঁ তো চলো, যেমনই হোক মাছ তো মাছই। তো চলো না, ছোটো মাছের টেস্ট বেশি, জানো না, ছোটো মাছই খেতে বেশি ভালো লাগে। তো চলো এখন মাছগুলোকে কেটে নিই। তোমাকে এইমাত্র জানালো স্কুল যাবে, তো স্কুল যাবে বললেই তো আর হবে না, ভাতটা তো হতে হবে। তো স্নান করলাম তাড়াতাড়ি করে, আবার ভাতের হাঁড়িটা বসিয়ে দিই। দেখা যাক পেয়ে যাবে মনে হয়, প্রেশার কুকারে করে দিই অন্যদিন ভাতটা, তো পেয়ে যাবে মনে হয়, দেখি। চলো ঝটপট ভাতে চালটা দিই। চলো আসবে 4:30টার সময়। তাড়াতাড়ি যদি ভাতটা যদি খেয়ে না যায় তাহলে তো মুশকিল, তাই না? তা এখনও টিফিনে কী নিয়ে যাবে? ভাতটা তো বসিয়ে দিলাম, এখন টিফিনে কী নিয়ে যাবে সেটা আবার জিজ্ঞেস করি, দেখি তারও কী নেবে। আরে টিফিনে কী নিয়ে যাবি? হ্যাঁ, বিস্কুট নিয়ে যাবি না চাউ নিবি? বিস্কুটই নিবি, বেশ। চলো, টিফিনে তো বললো বিস্কুট নিয়ে যাবে, সেদিন কিনে নিয়ে এসছে, সেই বিস্কুটগুলো নিয়ে যাবে। তাহলে আর ওই দিকটা চাপ রইলো না। তো ভাত খাওয়ার সময়, স্কুল যাওয়ার সময় ভাত খাওয়া দেখছো, এই দেখো অর্ধেকটা খায় আর অর্ধেকটা ফেলে। ভাত খেয়েছে, জল খাইনি। আস্তে আস্তে যাবি। স্কুল যাবে ততক্ষণ খুব চিন্তা, জানো, একদম রোডে রোডে যেতে হয়, আর গাড়ির এত চাপ না, প্রচণ্ড জ্যাম আমাদের, আর একটাই রাস্তা, তো তার জন্য খুব অসুবিধা। চলো স্কুলে গেল। বাপরে, এই সময়টা যেন একদম যুদ্ধ, সেই যুদ্ধর থেকেও কি বলবো, কঠিন পরিস্থিতি। দাঁড়াও, গাছের ফুল কটা আজকে দেখে নাও, কত কটা জবা ফুল ফুটেছে, আরও ফুটেছিল, কটা তুলে পুজো দিলাম। আর এইদিকে দেখো সাদা জবাটা ফুটেছে, দেখছো অনেক কটাই সাদা জবা ফুটেছে। মাছের যে তেলটা ছিল সেটাকে দেখো ফেলে দিইনি আমি, সেটাকে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে একটু ভাজলে না, এটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। কি কাণ্ড হলো দেখো আমার, দেখো দুধের যে মাখন তুলে রাখি আমি, সে মাখনটা গরম পড়ে গেছে বলে আমি একটু ভাবলাম গ্যাসে বসিয়ে দিই ওভেনে, যে একটু গরম হয়ে যাক তারপরে নামিয়ে নেবো। আর বসিয়েছি, আর ও ডাকলো আমাকে, তা আমি গেলাম ছুটে, কি বলছে দেখি, ব্যাস গিয়েছি আর ভুলে গেছি। একটা ভিডিও দেখাতে লেগেছিল, তো দেখতে লেগেছি, তো এসে দেখছি একদম ধোঁয়াতে ভরে গেছে। আর বাটিটার অবস্থা দেখো কি হয়েছে, দেখো এই মাছতে আমার দম লড়ে যাবে একদম। চলো, কি আর করা যাবে, যেটা ঘটে গেছে করার তো আর কিছু নেই। আজ বৃহস্পতিবার, তাই দেখো আলতাটাকে পরে নিচ্ছি। আলতাটা পরছি এখানে, আলতা পরতে আমার খুব ভালো লাগে। আলতা পরলে পায়ের লুকটাই কেমন চেঞ্জ হয়ে যায়, তাই না? তো ছেলে এখানে বসে বসে ফোনটা আমার দেখছে, ঠিক আছে, ফোনে কি দেখছে, তো বললাম একটু ভিডিওটা তুলে দে, তবে তো পরে দিতে পারবো। তো কিছুতেই তুলবে না, তো ওই চেয়ার থেকে বসে বসেই একটু তুলে দিল। তারপরে মাকেও ডাকলাম, মাকেও পরিয়ে দিলাম। তারপর সন্ধ্যা ঠিক নয়, 8টা বাজছে তখন, ধরো তখন বসেছিলাম দুটো ফলস পাড় বসাতে। একটা ভাইয়ের বউয়ের বেনারসি শাড়ি, তো বসাইনি আগে থেকে, তো সেই জন্য আমি এখন বসাচ্ছিলাম। একটা বসানো হয়েছে, আর একটার পাড় বসাচ্ছি। তো চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আর এখানে দেখো আমার বর ব্যায়াম করছে। তো সবাই ভালো থেকো।